বৌমা, ও বৌমা। হ্যাঁ মা বলুন, আজকে আমার একাদশী, আমার জন্য একটু সাবুর পায়েসটা বানিয়ে দিয়ে তো। হ্যাঁ মা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে ওটা কি? ওই আপনার ছেলে একটু মাংস নিয়ে এসেছে, আজকে রবিবার তো তাই। তোমাদেরকে এত বলেও একটা কথাও শোনো না, এত বলি যে একটু নিরামিষাশী হও। এই মাছ মাংসতে যে কি আছে কি জানি, একটু নিরামিষ আহার করো, তাহলে তো জীবনে কিছু পূর্ণ লাভ হবে নাকি। যাই হোক, তোমাদেরকে তো আর ওসব কথা বলে লাভই নেই, তোমরা তো আমার কোনো কথাই শোনো না, আমাকে তো তোমরা মানুষ বলেই গণ্য করো না। আর তোমরা তো আজকে মাংস রান্না করবে, তাহলে ওই হেসেলে আমার সাবুর পায়েসটা কি করে হবে? এ তো সবকিছু দিয়ে একেবারে ঠেকাঠেকি হয়ে যাবে। আচ্ছা মা, নিরামিষ খাবার যদি আমিষ খাবারে ঠেকাঠেকি হয়ে যায়, তাহলে সেটা আমিষ হয়ে গেল, তাই না? আর আমিষ খাবার যখন নিরামিষে ঠেকাঠেকি হয়, তখন কই সেটা তো নিরামিষ হয়ে যায় না? হ্যাঁ, তাও তো ঠিক। আমিষ খাবার কি জীবনে এতটাই পাপ করেছে যে সে চাইলেও কোনোদিনও পবিত্র হতে পারবে না? নিরামিষের সাথে সে যতই ঘষাঘষি করুক, তার কপাল কোনোদিনও পাল্টাবে না। যাই হোক মা, কথায় কথা বাড়ে, আমি আপনার খাবারটা আগে রান্না করে রেখে দিয়ে তারপর আমাদের গুলো করবো। হ্যাঁ, তুমি বরং তাই করো। এই তোমরা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো, তাহলে ফলো করে দাও।